না, সম্পূর্ণ ওষুধ নাই। সরকারি একটা হাসপাতালে আপনি দেখাইলেন যে এখানে হেক্সিসল, যার মূল্য কিন্তু তেমন বেশি না, এবং এখানে গ্লাভসের কথা যেটা নর্মাল খুবই, এবং আমরা চাচ্ছিলাম যে আসলে এখানে মেডিসিন পর্যাপ্ত আছে কিনা। বিভিন্ন আর কি দেখলে আপনি বলতে পারুন এগুলো আছে, যেমন এই যে সিরিঞ্জ সাপ্লাই আছে, সেগুলো যেগুলো আছে সেটা আমরা দিচ্ছি, যে এই ওষুধটা আছে আমরা দেই না। একটি সরকারি হাসপাতালে ওষুধ দেখতে চাইলে দেখানো হলো কিছু গ্লাভস, লাইনার, হাত পরিষ্কারের জন্য জীবাণুনাশক। দুঃখজনক হলেও গত 6 মাস ধরে সরকারি ওষুধ ছাড়াই চলছে নাজিরাবাজার মাতৃসদন। কাগজে কলমে গাল ভরা প্রতিশ্রুতি আর সাইনবোর্ডে নাগরিক সেবার বড়াই, কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান মাতৃসদন নাজিরাবাজার মাতৃসদনে ঢুকলেই চোখে পড়বে এক চরম তামাশা। কোটি টাকার এই সরকারি প্রতিষ্ঠানে যখন রোগীরা চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন, তখন ভেতরে আয়েশ করে মুড়ি খাচ্ছেন কর্মচারীরা। আমরা এখান থেকে এখনো পর্যন্ত ওষুধ পাইনি। জবত 5টার থেকে আসছে, রাত্রেও আসলাম, 4 ঘন্টা ছিলাম, এখান থেকে কোনো ওষুধ পাওয়া হয়নি। আমাদের বাইরের থেকে আনা হয়েছে, সুইও যদি আনতে হইতেছে বাইরের থেকে আনা হইতেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সরকারি হাসপাতালে ওষুধ কোথায়? অনুসন্ধানী ক্যামেরায় এমন প্রশ্নের জবাবে বুক ফুলিয়ে যা দেখানো হলো তার রীতিমতো হাস্যকর। গ্লাভস, লাইনার, জীবাণুনাশক, এগুলো নাকি এই মাতৃসদনের ওষুধ। দীর্ঘ 6 মাস ধরে এভাবেই চলছে নাজিরাবাজার মাতৃসদন। বাইরে যখন দরিদ্র আর নিম্নবিত্ত রোগীরা এক পাতা ওষুধের জন্য হাহাকার করছেন, ঠিক তখনই ভেতরে বসে আয়েশ করে মুড়ি খাচ্ছেন সরকারি বেতনভুক্ত কর্মচারীরা। রোগীদের দুর্দশা নিয়ে তাদের যেন কোনো মাথা ব্যথাই নেই। ওষুধ না পেয়ে কেবল এক টুকরো প্রেসক্রিপশন হাতে নিয়ে শূন্য হাতে ফিরছেন মায়েরা, যার ফলে এই বহির্বিভাগে রোগীর সংখ্যা এখন তলানিতে। 6 মাস থেকে দেওয়া হয়েছে কিনা? না, দেওয়া হয় না। অনেকদিন ধরেই তো নয়, অনেক মাস ধরে। এখন কখন থেকে আপনি নির্দিষ্টভাবে তার বলতে পারবেন না, এখান থেকে দেওয়া হয় না, সম্পূর্ণ বাইরের থেকে আপনারা স্লিপ লিখে এই ওষুধটা লাগবো বাস, তারপর আইনা দেওয়া হয়। কালকেও মনে হয় আইছিল, কালকে রাত্রে 4 ঘন্টা ওই টাইমে ওষুধ লিখে দিছে, আনছে, এইমাত্র স্লিপ লিখে দিছে এবং বাইরে পাঠাইছি ওষুধের জন্য। অব্যবস্থাপনার এখানেই শেষ নয়। গত বছর ঘটা করে চালু হওয়া নবজাতক সেবা কার্যক্রমটি কোনো কারণ ছাড়াই এখন মুখ থুবড়ে পড়েছে। অ্যানেস্থোলজিস্ট নেই এই অজুহাতেই মাতৃসদনটিতে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে প্রসূতিদের সবচেয়ে জরুরি সিজারিয়ান বা সি সেকশন সেবা। দরিদ্র রোগীদের শেষ আশ্রয়স্থলটি এখন দাঁড়িয়ে আছে কেবল নামমাত্র এক কঙ্কাল হয়ে। এইরকমই সবসময় এরকম চলে না, আমাদের তো ওখান থেকে নগর ভবন থেকে আমাদের দিবে, আমরা রোগীদের দেব। ওইখান থেকে যদি আমাদের না দেয় তা আমরা কিভাবে দেব? জনবল সংকটের চিত্র আরও ভয়াবহ। কাগজে কলমে 4 জন মেডিকেল অফিসারের পদ থাকলেও বাস্তবে আছেন মাত্র 2 জন। মহানগর শিশু হাসপাতাল থেকে ধার করে আনা হয়েছে তৃতীয় আরেকজন চিকিৎসককে। জরুরি সিজার বা আলট্রাসোনোগ্রাফির জন্য অন কল ডাক্তার ডেকে জোড়াতালি দিয়ে চলছে সরকারি প্রতিষ্ঠান, আর এসব ভাড়াটে বিশেষজ্ঞদের বিল মেটানো হচ্ছে সরকারি তহবিল থেকে। এত সব অনিয়মের জবাব দেবে কে? উত্তর খুঁজতে গেলেই মিলছে কেবলই নীরবতা। মাতৃসদনের উপপরিচালক ডাক্তার সাথী আনাম খান এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ম্যাডাম বলছে যে আপনি বলেন যে আমি আমার সুপিরিয়রের ছাড়া এখন কোনো কথা বলতে পারবো না। যেখানে জবাবদিহিতা নেই, সেখানে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা কেবলই এক মরীচিকা। নাজিরাবাজার মাতৃসদনের এই অচল অবস্থা কি কেবল অব্যবস্থাপনা, নাকি কোনো গভীর দুর্নীতির নীরব আলামত? কর্তা ব্যক্তিদের এই নীরবতা কিসের ইঙ্গিত দিচ্ছে? দক্ষিণ সিটির এই প্রধান মাতৃসদনটি কি তবে এভাবেই সাধারণ মানুষের চিকিৎসার অধিকার কেড়ে নেবে, নাকি কখনো ফিরবে সুদিন? উত্তর জানা নেই কারো। কিশোর রয়, কালবেলা।